আমি বোঝাবার জন্য বলছি, সাপ আর ব্যাং পাতেছে দোস্ত, কি পাতেছে? বন্ধু, বন্ধু পাতেছে। বন্ধু পাতার পরে রাস্তা দিয়ে জমির আতাল আছে না, কি বলে, আতাল দিয়ে সাপ আর ব্যাং যাচ্ছে। এখন যাইতে যাইতে ব্যাং বলতেছে, মামা তুমি এরকম যাও কেন, একটু তিলিং বিলিং করে যাও না কেন, একটু সোজা হয়ে যাও। সাপ চিন্তা করলো, আমি হলাম ক্ষমতাধর, আমার মাথার মধ্যে আছে বিষ, আমি যারে ধ্বংসন করি সে দুনিয়ার থেকে বিদায় নেয়, আর আমারে তুই বলিস আমি হিলিং দিলিং করে যাই, মানে আত্মভূমিকা নিয়ে কি যেন হয়ে গেছে। সাপ তার মাথায় একটু বিষ আছে বিদায় কি যেন হয়ে গেছে। ব্যাং মনে মনে চিন্তা করতেছে, হাই রে, আমি ভালো বুঝে তোমারে ভালো কথা কইলাম, ভালো কথা বোঝাবার জন্য বললাম, আর তুমি এরকম শুরু করে দিলে। ব্যাঙের টক্কি দিয়ে ধরার জন্য গেছে, যে ব্যাঙের মনে হয় পাইলে ওই সময় সাপ গিলে ফেলবে। ব্যাং লাফ পারতে পারতে চলে গেছে এক পুকুরের মধ্যে, পুকুরের মধ্যে যাই লাফ মারছে। এখন মামা সাপ পুকুরের চারপাশ দিয়ে ঘুরতেছে, বনবন বনবন করে ঘুরতেছে। ব্যাং মাঝে মধ্যে মাথা উঠায়, আবার দেখে যে মামা আছে নাকি, দেখে সাপ চারপাশ দিয়ে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কিছু সময় পর ওইখানে একটা স্কুল ছিল, স্কুলে ছাওয়াল পল দেখছে যে এই পুষ্কুনের চারপাশ দিয়ে সাপ ঘুরতেছে। এইটা দেখে লাঠি নিয়ে এসে ওই সাপকে ধরে এমন পিটান দেছে, মারতে মারতে মেরেই ফেলা দেছে। মেরে ফেলা দেওয়ার পরেও ক্ষান্ত হয় নাই। এরপরে সাপটাকে নিয়ে রাস্তার উপরে নিয়ে গিয়ে টান টান করে বিছাই দিয়েছে, যে কোনো গাড়ি আসবে সাপের গার ফদ দিয়ে যাতে টাক চলে যায়। এরকম দেওয়ার পরে কিছুক্ষণ পরে ব্যাং মাথা উঠাইছে। মাথা উঠানোর পরে দেখে, কিরে মামা কই গেল, মামার তো দেখি না। ব্যাং তখন ওই থেকে উঠেছে, পুকুর থেকে ওঠার পরে দেখে মামা রাস্তার উপরে টান টান হয়ে শুয়ে আছে। তখন ব্যাং সাপের কাছে গিয়ে বলতেছে, মামা তোমাকে আমি আগেই বলেছিলাম সোজা হয়ে চলো, অহংকার করিও না, শক্তির ক্ষমতার দাপট দেখায়ও না। তুমি যদি আগের থেকে সোজা হয়ে চলতে, আজকে ছেলেপেলের হাতে লাঠির বাড়ি খেয়ে রাস্তার উপরে টান টান হয়ে শুয়ে থাকা লাগতো না। এখন যে সোজা হয়েছো, এই সোজা যদি তুমি মরার আগে হইতা, তাইলে এই রাস্তার পর টান টান হয়ে তোমাকে পড়ে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে